وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ونور عيوننا ونور أرش الله محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله على محمد صلى فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى ما شاء الله محبتي صلى الله صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আরেকটু মহব্বতে بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع होना ये फुल तो बुलबुल का तरन्नुम भी ना हो चमने दहर में कलियों का तबस्सुम भी ना हो बलागल हसनत जमीय मदीना की हवा से जन्नती बू आती
हैं खाके पाके मदीना में नूर जन्नत चमकते हैं बलागल उला हसनत जमीओ बातिल से दबने वाले ऐ आसमान ही हम सोबर कर चका है तो इम्तिहा हमारा बलागल कशफत दुजा हसनत जमीओ अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। शरीआत व तरीकतेर मार्काज এই আরদে মুকদ্দাসা সরসিনা দরবার শরীফের 135তম পবিত্র ইসালে সওয়াব ও হিজবুল্লাহ সম্মেলন 2025 তিন দিন ব্যাপী এই মুবারক মুতাবাররক আজিমুশ-শান মাহফিলের আজকের এই সমাপনী দিবসের মুআজ্জাজ মোহতারাম সদরে আঞ্জুমান সরসিনা দরবার শরীফের গদ্দিনিশিন পীর আমির হিজবুল্লাহ সরসিনা শরীফের হযরত পীর সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর সিনিয়র নায়েবে আমির বাহারে শরীয়ত শাহ সুফি মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলার কলিজার টুকরা ছোট সাহেবজাদা আমাদের ছোট হুজুর কিবলা মুদ্দুজুল্লাহুল আলী, সরসিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসা, সরসিনা দারুস সুন্নাত জামে নেসারিয়া দিনিয়া এবং হেফজখানার সম্মানিত আসাতিজা ইকরাম, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ বহির্বিশ্ব থেকে আগত পীর ভাই মুহিব্বিন মুআজ্জাজ হাজিরিন, প্রথমেই শুকর গুজার করছি সে মহান রবের দরবারে যিনি এই 3 দিন ব্যাপী মাহফিলে আর কিছুক্ষণ পরেই জোহরের নামাজের পরেই ইনশাআল্লাহ আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কিবলার গুরুত্বপূর্ণ নসিহতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে দোয়ার মাধ্যমে সমাপ্ত হতে যাচ্ছে। এই জোহরের নামাজের পূর্বে হযরত পীর সাহেব হুজুর কিবলার নির্দেশে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলে বারাকা লাভ করার জন্য আমাদেরকে এখানে আসার অবসর, আলোচনা শুনবার, আলোচনা করবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে কালেমাতুশ শুকর আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজিদার মদিনা সুলতানু মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিবু কাবা কাউসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাবু নবুওয়া শাহানশাহি রিসালা নূরি মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা যিনি ইয়াসিন
যিনি তাহ, যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাসসির, যিনি মুজতবা, যিনি আকা মাওলা, যিনি মুস্তাফা, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিনা দরখাস্তে সে নবীর উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহু আকবার, আরো যারা বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, হযরত পীর সাহেব হুজুর কেবলার পক্ষ থেকে কয়েকটি বিষয়ে কথা বলার জন্য আমি আদিষ্ট হয়েছি। তার একটি হচ্ছে দোয়া ও মুনাজাত, ইখতিলাফি মাসাইলের মিলাদ ও কিয়াম, ইস্তিমদাদ রুহানি, কবর জিয়ারত, এই বিষয়গুলোর উপরে ইনশাআল্লাহ আমরা কিছু কথা শুনব। আল্লাহ তাআলা যেন আমাকে কিছু বলবান, আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবান। যা বলবো আর যা শুনবো তা যেন আমরা বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। আরো যারা বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আমরা যারা ঈমানদার, আমরা যারা মুসলমান, আমাদের টার্গেট কি ইহজাগতিক না পরজাগতিক? মাশাআল্লাহ, বলুন আমাদের টার্গেট কি? পরজাগতিক। আমরা পরজগৎকে বিশ্বাস করি। এই ইহজগতে মানুষ আপদে বিপদে পড়লে, মানুষ যখন দুঃখ দুর্দশা, চিন্তা পেরেশানি, হয়রান, টেনশন, এগুলোতে যখন মানুষ আচ্ছন্ন হয়ে পড়ে, একটি মানুষ যখন দেখে যে কোনো কিছুতেই তার কাজ হচ্ছে না, অসুস্থ হলে পড়ে ডাক্তারের কোনো চিকিৎসা, কোনো ঔষধপত্র, ভ্যাকসিন কিছুতেই কাজ হয় না, তখন একটি মানুষ নত হয়ে মস্তক অবনত করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দুটি হাত তুলে মুনাজাত করে সে জানে যে আর কেউ যখন কিছু করতে পারছে না, একজনই পারবেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে হাদিসটি জামে তিরমিজির 3441 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া হলো ইবাদতের মগজ। আল্লাহু আকবার বলেন, বলেন দোয়া হলো ইবাদতের। এই 3 দিন ব্যাপী মাহফিলের, এই 135তম মাহফিলের সমাপনী হবে দোয়ার মাধ্যমে। আমরা কি দোয়া বিশ্বাস করি কি করি না? হাত তুলে দেখান কারা দোয়া বিশ্বাস করি। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সরসিনা দরবার শরীফ, আমির হিজবুল হযরত পীর সাহেব হুজুর কেবলা। কি আমরা দোয়া বিশ্বাস করি? কিন্তু একজন বিপদগামী মানুষ রয়েছে যারা বলে দোয়ার কোনো প্রয়োজন নেই। কি বলেন, আছে না? এরা যে বলবে এটা আমার রাসূল সুনান আবি দাউদের 4259 নম্বর হাদিসে তিনি আগেই বলেছেন, বাদিরু বিল আমাল, আমার উম্মত তোমরা আমলের দিকে অগ্রসর হও, বেশি বেশি তোমরা নেক আমল করো। ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, তোমাদের কাছে ফিতনা আসছে অন্ধকার রাতের মতো। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকাল বেলায় যে লোকটি মুমিন, সন্ধ্যা বেলায় সেই লোকটি ইমানের ফোল্ডারে জায়গা নেই, লোকটি বেঈমান হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা,
যে লোকটি সন্ধ্যা বেলায় মুমিন, সকাল বেলা কাফের, সকালে মুমিন, সন্ধ্যায় কাফের। রাসূল বলেন ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, তোমাদের কেউ কেউ এমন আছে তার দিনকে বিক্রি করবে, তার আমল আকীদা সবগুলো বিক্রি করে দিবে বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার একটু হালুয়া রুটির কারণে, দুনিয়ার একটু সামান্য তুচ্ছ বিষয়কে লাভের জন্য, ক্ষমতার জন্য, চেয়ারের জন্য তার দিন, তার আমল, তার ইসলাম, তার ঈমান, তার আকীদা সব বিক্রি করে দিবে। কি আমরা বর্তমানে তা দেখতে পাচ্ছি কিনা? বলেন পাচ্ছি না? শুধু একটু চেয়ারটা নেওয়ার জন্য, একটু ক্ষমতার জন্য নিজের ঈমান পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। নিজের দিন, ঈমান কিচ্ছু রাখছে না, সব বিক্রি করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। মুআজ্জাজ হাজিরিন, আমার রাসূল জামে তিরমিজি এবং সুনানে আবি দাউদের 5367 নম্বর হাদিসের মধ্যে বলে দিয়েছেন, উম্মত শোনো, ইয়াতি আলান নাসে জামানুন, তোমাদের কাছে এমন একটি জামানা, এমন একটি সময় আসবে, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি, দিনের উপর ধৈর্য ধারণ করা, দিনের উপর টিকে থাকা, কাল কাবিজ আলাল জামরে, রাসূল বলেছেন জ্বলন্ত অঙ্গার হাতে নেওয়া এটা ইজি হবে, কিন্তু ঈমানের উপর টিকে থাকা, সহিহ আমলের উপর টিকে থাকা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদার উপর টিকে থাকা, এটি বড় কঠিন হবে। জ্বলন্ত অঙ্গারের চেয়েও কঠিন, হাতে জ্বলন্ত আগুনের কয়লা রাখা যেমন কঠিন, তার চেয়ে আরো কঠিন হবে ঈমান, আমল, আকীদার উপর অবিচল থাকা। তবে ওই মুহূর্তে যারা ঈমান, আমল, আকীদার উপর অবিচল থাকবে, দুনিয়ায় বসে তারা জান্নাতের সুসংবাদ পাবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় যারা বলবে ও রব্বুনা, আমাদের রব হচ্ছেন আল্লাহ, বলেন আমাদের রব কে? হাত তুলে দেখান, আমাদের রব কে? আরো জোরে বলুন কে? বলেন আল্লাহ। মুখটা গোল করে বলেন আল্লাহ। আমাদের রব কে? সেই আল্লাহ নেই? কথা বলুন। নাকি দুর্বল হয়ে গেছে? নাউজুবিল্লাহ। কি দুর্বল হয়ে গেছে? আল্লাহ কি বুড়ো হয়ে গেছেন? না, আমার আল্লাহ আগে যেমন ছিলেন সে আল্লাহ এখনো আছেন। ফেরাউনের যুগে যে আল্লাহ ছিলেন, নমরুদের যুগে যে আল্লাহ ছিলেন, সে আল্লাহ এখন নাই। আল্লাহ বলেন আমি যে আছি। এই তো গত শুক্রবারের আগের শুক্রবার জুমার নামাজের আগে একটু ঝাঁকুনি দিলেন। কি দিলেন? একটু ঝাঁকুনি। ইজা যুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলে কিরে, চেয়ার কেন নড়তেছে, খাট কেন নড়তেছে, বিল্ডিং কেন কাঁপতেছে? আল্লাহ বলেন আমি আছি, আমি আছি। আমারে তোমরা ভুলে যেও না। লা জিদ্দাওয়ালা নেদ্দাওয়ালা হাদ্দালি মাওলা আলআন কামা কান লা ওয়াক্তা জাওয়ালা। আমার আল্লাহ আগে যেমন ছিলেন সে আল্লাহ এখনো আছেন। আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই। আমার আল্লাহ আছেন না? কে বলেন নাই? আল্লাহ বলেন একটু ঝাঁকুনি দিলাম, দেখি এক ঝাঁকুনিতে, সামান্য ঝাঁকুনিতে 10-11 জন পড়ে গেছে। স্পট ডেট, 10-11 জন পড়ে গেছে। আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, একটা গাছের সাথে একটা পাতা যতক্ষণ থাকে পাতাটা সবুজ থাকে না? গ্রিনিটি, তার সবুজতা থাকে কিনা? কিন্তু পাতাটা যখন জমিনে পড়ে যাবে,
পড়ে যাওয়ার আগে ওই পাতাটা কিন্তু হলুদ হয়ে যায়। কি হয়ে যায়? পাতাটা যখন জমিনে পড়ে যায় তখন ওই পাতাটার কপালে প্রথমে যেটা জুটে সেটা হলো ঝাড়ুর বাড়ি, ঝাঁটার বাড়ি। ঝাঁটা চিনেন তো? ঝাড়ু চিনেন না? গ্রামগঞ্জের মহিলারা সকালবেলায় পাতা কুড়ানোর জন্য, কি কুড়ানোর জন্য? পাতা 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 কুড়ানোর জন্য একটা টুকরি, একটা বস্তা আর একটা ঝাড়ু এটা নিয়ে বের হয়ে যায়। আশপাশের গাছের পাতাগুলো যেগুলো পরে জমিনে ঝাড়ু দিয়ে পাতাগুলোকে এক জায়গায় করে তারপর এগুলো টুকরিতে রাখে। টুকরিতে নিয়ে তারপর বস্তায় ভরে, পা দিয়ে বস্তায় ভরে। এটা কি আদর করে নাকি চুলায় নিয়ে যায়? বলুন তো, কোথায় নিয়ে যায়? তা আমি চিন্তা করে দেখলাম একটা গাছের পাতা, গাছের সাথে তার অ্যাটাচমেন্ট নাই, গাছের সাথে তার কানেক্টিভিটি, গাছের সাথে যখন সম্পর্ক নিঃশেষ হয়ে যায়, এই পাতাটি যখন জমিনে পড়ে, জমিনে পড়লেই এই পাতাটি জমিনে পড়ার সাথে সাথে কেউ ছুটাছুটি করবেন না। মেহমান যারা আসতেছেন হেলিকপ্টারে তারা যথাসময় চলে আসবেন, আপনারা তো দেখতেই পাবেন। ছুটাছুটি করার কিছুই নেই, বসে যান, একজন ওঠাউঠি করবেন না। গভীর মনোযোগ। এই গাছের পাতাটা গাছ থেকে পড়ে যাওয়ার সাথে সাথে ওর কপালে অপমান আছে না নাই? বলেন, অপমান আছে না? শুধু কি অপমান ঝাড়ু দিয়ে ওটাকে এক জায়গায় করবে তা নয়, বরং এটাকে আগুনে জ্বালাবে। তা আমি চিন্তা করলাম, গাছের পাতার যদি অবস্থা হয়, আমরা যদি আল্লাহ রসুলের শানে বেয়াদবি করি, ওলিয়া উলিয়াদের সাথে বেয়াদবি করি, মনে রাখবেন আমাদের কপালে শুধু ঝাড়ুর বাড়ি না, আমাদের কপালে স্যান্ডেলের বাড়িও আছে। কথা বলেন, কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? সাবধান, আমাদের কপালে যেন এটা না জুটে। সর্বশেষ আমাদেরকে দুনিয়ার জমিনে যদি আমরা এই রকম অপমান, পরকালেও আমাদের অপমান আছে না নাই? জাহান্নাম ছাড়া কোনো গতি আছে? এই জন্য বাবা, যারা একদল মানুষ আছে সমাজের মধ্যে ফিতনাবাজ, এখন তো সঠিক বিষয়টা পাওয়া বড় কঠিন। আপনারা জানেন স্বর্ণের দাম বেড়ে গেছে না? 2 লাখের উপরে স্বর্ণের দাম। স্বর্ণের মধ্যে ক্রাইটেরিয়া আছে না, ক্যাটাগরি আছে না? 18 ক্যারেট সনাতন পদ্ধতি, তারপরে আপনার 21 ক্যারেট, 22 ক্যারেট, 24 ক্যারেট আছে না? মুমিনদের মধ্যে ওরকম ক্যারেট আছে। সব মুমিন সমান না, সব পীর সমান না, সব আলেম সমান না। সারসিনা দরবার 24 ক্যারেটের উপরে। কথা বলেন, এর মধ্যে কোনো খাদ নাই, এইখানে কোনো খাদ। এই সারসিনা দরবারের মধ্যে 24 ক্যারেট, কোনো ভেজাল নাই। ভেজাল থাকবে কেমনে? আমাদের রাহবার বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলাকে 3 দিক থেকে 3 কুতুব যেভাবে ফায়েজ দিচ্ছে, খাদ থাকার কোনো সুযোগ নাই। কথা বলুন। তবে অনেকেই খাঁটি স্বর্ণের দাম দেখে, অরিজিনাল স্বর্ণ দেখে কিছু ভেজাল লোক তৈরি হয়েছে। এরা বলছে স্বর্ণ লাগবে না, সিটি গোল্ডে যথেষ্ট। বলেন কি চায় এরা? সিটি গোল্ড। সিটি গোল্ড কিন্তু স্বর্ণের চেয়ে একটু চকচক করে। তবে মনে রেখো বাবা, অল দ্যাট গ্লিটারস আর নট গোল্ড। চকচক করলে সোনা হয় না। তাদের গেট দেখে তুমি পাগল হবে না, তাদের প্যান্ডেল দেখে তুমি পাগল হবে না, তাদের কিছু বাৎসরিক মাহফিলের কিছু লোক দেখে তুমি পাগল হয়েও না। এই দরবার এক রাহ, এক দিল, এক জবা, ইয়ে খায়রু কি সাআদাত, ইয়ে আমাল ওয়া আমা। আমাদের চলার পথ একটি। আমাদের বর্তমান রাহবার, বর্তমান হযরত পীর সাহেব কেবলা 3 কুতুবের ফায়েজে যেভাবে দরবারটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আল্লাহর মেহেরবানি, এই দরবারের বিরুদ্ধে যতই শত্রুতা করুক, যতই প্যারালাল তৈরি করুক, এই দরবার আপন মহিমায়
আল্লাহর হাবিবের রোজা মোবারকের ফায়েজ তাওয়াজ্জু, মাশায়েখে জাম আউলিয়া কেরামের ফায়েজ তাওয়াজ্জুতে এই দরবার সামনে এগিয়ে চলছে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। হাত তুলে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত, সরসিনা দরবার শরীফ, আমির আজমল হযরত পীর সাহেব হুজুর কেবলা। প্রিয় সুধী, দুঃখ লাগে আজ যে মানুষগুলো বলছে দোয়ার কোনো দরকার নাই, বলে না বলে না, 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরাতে দেরি, এরা 1 মিনিট আর বসতে চায় না। জুমার দিন, এ বাবা জুমার দিন এমন অবস্থা হয়, যাবে সবার শেষে, আসবে সবার আগে। এদের দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল উযু নাই, এরা মিলাদ নাই, কিয়াম নাই। হাত তুলে একটু চোখের পানি ছেড়ে মা বাবার জন্য একটু দোয়া করবে, এটা করার তাদের সময় নাই। ওরে বাবা, মসজিদে গেলে তাদের সময়গুলো বেড়ে যায়। বলেন মসজিদে গেলে সময়, মনে রেখো বাবা, মসজিদে মুমিন তেমন, মাছ পানির মধ্যে যেমন, মসজিদে মুনাফিকটা তেমন, খাসার ভিতরে পাখি যেমন ছটপট ছটপট করে। একদম মুনাফিক মার্কা মুসল্লি মসজিদে গেলে বারবার শুধু ঘড়ির দিকে তাকায়, এদিকে সে মসজিদের বাইরে ঘন্টার পর ঘন্টা লস করে, তাতে কোনো প্রবলেম নয়। কিন্তু মসজিদের ভিতরে গেলে শুধু ছটপট ছটপট করে, দোয়া মুনাজাত করতে চায় না। এদের কাছে কাবলাল জুমা নাই, এদের কাছে বাদাল জুমা নাই, দোয়া নাই, মুনাজাত নাই, কিচ্ছু নাই। এরা যাবে শেষে, আসবে আগে, আসার সময় জুতা চুরি করে নিয়ে আসবে। একজন জুতা চোর মুসল্লি আছে না? মনে রাখবেন, এরা দোয়া করে না, এদের কাবলাল জুমা নাই, এদের বাদাল জুমা নাই। সমাজ থেকে একদল কাবলাল জুমা বাদাল জুমা উঠাই দিতে চায়। সমাজের এরকম কিছু মানুষ আছে না সুন্নত বিরোধী? আমরা কি সুন্নতকে উঠাই দেব? এই দরবার দারুস সুন্নাত, বলেন এই দরবার কি? এই দরবার হচ্ছে দারুস সুন্নাত। মনে রাখবেন, আমরা কখনো দোয়া মুনাজাত ছেড়ে কখনো চলে আসব? দোয়া করতে চাই কি চাই না? অবশ্য আমরা দোয়া করতে চাই। দোয়া লাগে না শুধু আমার আল্লাহ, বলেন দোয়া লাগে না কার? আল্লাহ ছাড়া বাকি সবার দোয়া লাগে কিনা? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন রাসূলুল্লাহর কাছে গেলেন, হুজুর আমি উমরার সফরে যেতে চাই। নবীজির কাছে হযরত ওমর যখন বলেন, হুজুর আমি উমরার সফরে যাব, রাসূল বলেন, ওমর কি করব বলো? বলে, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন, দোয়া। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, ওমর আমি তোমার জন্য দোয়া করব। তারপরে ওমর, হযরত ওমর 31 লক্ষ বর্গমাইলের শাসক হচ্ছেন হযরত ওমর। 31 লক্ষ বর্গমাইলের শাসক ওমর, যার চোখের পাওয়ার 2500 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পারেন। এই চোখ নয়, কলবের চক্ষু। সে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলেন, ইয়া ওমর লা তানসা ফি দুআইকা, আমার তুমি যখন দোয়া করবে, দোয়া কবুলের জায়গায় যখন যাবে, তুমি যখন হাতিমে যাবে, তুমি যখন মাকাম ইব্রাহিমে যাবে, জমজম কূপের কাছে যখন যাবে, যখন তুমি সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করবে, দোয়া কবুলের জায়গায় আমি রাসূলুল্লাহকে তুমি ভুলে যাবে। কি বলেন, আমরা কি দোয়া করব ইনশাআল্লাহ? করব ইনশাআল্লাহ। সূরাতুল মুমিন 55 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব। চাইবো কার কাছে? ইজা ইস্তানতা ফাস্তাইন বিল্লাহ ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। আর যারা দোয়া করতে অহংকার করে, আমার রাসূল বলেন, আমার আল্লাহ বলে দিয়েছেন তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে আমরা কি দোয়া করতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলে দিয়েছেন, ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। তোমরা আমাকে ভালো করে শুনে রাখো বাবা, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজা সাআলাকা ইবাদি, আর আমার বান্দা যখন আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে, সুবহানাল্লাহ, আপনাকে যখন প্রশ্ন করে, আপনাকে যখন প্রশ্ন করে, ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব,
আল্লাহু আকবার। বলে দিন আমি দূরে নয়, আমি তাদের খুব কাছে। সুবহানাল্লাহ বলেন। কেমন কাছে? রহমত নিয়ে, বারাকা নিয়ে আমি তাদের কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার শাহরগের কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামে তিরমিজির হাদিসে বলে দিয়েছেন, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব আলাই। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আর আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ রাগ করেন। তাহলে আমরা আল্লাহর কাছে চাইবো না, নাকি দুনিয়ার মানুষের কাছে চাই? দুনিয়ার মানুষের কাছে চাই না, আমরা চাইবো আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা চাইবো। দোয়া এটা আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, লাইসা শাইউন আকরাম আলাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিনাদ দুআ। দুয়ার চেয়ে আমার আল্লাহর কাছে উত্তম জিনিস, প্রিয় জিনিস, সম্মানিত জিনিস আর কিছুই নেই। দোয়াটা এত আমার আল্লাহর কাছে পছন্দনীয়। দোয়া করলে আমরা জীবনে যত দোয়া করি, কোনো দোয়া বিফলে যায় না। কি বলেন? আমরা যে দোয়া করি এই দোয়াগুলো কি বিফলে যায়? মা মিন আহাদিন ইয়াদউ বিদুআইন ইল্লা আতাহু আল্লাহু মা সাআলা। বান্দা যা চায় আল্লাহ সমস্ত দোয়াগুলোকে কবুল করে নেন। আও কাফানহু মিনাস সুই মিসলাহু। দোয়াটি তার কবুল হয়েছে, কিন্তু দোয়াটি কবুল হয়ে হয়তোবা এর উসিলায় আল্লাহ তাআলা তার জটিল কঠিন একটা আপদ বিপদ ছিল, ওই বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে সেভ করেছেন, আল্লাহ তাআলা তাকে নিরাপদ করেছেন। অথবা এমনও হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, অথবা এমন হয়েছে সে যা দোয়া করেছে এই দোয়াটি আমি আল্লাহ রিজার্ভ রেখে দিয়েছি, এই দোয়াটা আমি আল্লাহ তাকে হাসরের ময়দানে দান করব। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বির। দুআর মাধ্যমে মানুষের তাকদীর চেঞ্জ হয়ে যায়, যেটি তাকদীরে মুবরাম, আরটা যে তাকদীরে মুআল্লাক। যেটি মুবরাম আনচেঞ্জেবল, এটা চেঞ্জ নাই, কিন্তু মুআল্লাক যেটি, সেটি দুআর মাধ্যমে পরিবর্তন হতে পারে এবং মানুষের বয়স বৃদ্ধি পায় তার কল্যাণের মাধ্যমে, ভালো কাজের দ্বারা। এর অর্থ কি? এর অর্থ হলো অল্প সময়ে বেশি আমল করতে পারে। সুবহানাল্লাহ বলেন। অল্প সময়ে বেশি আমল করা, অল্প সময়ে বেশি আমল করতে পারে। কি চাইবো আমরা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালুল্লাহ কুল্লা শাই। তোমরা আল্লাহর কাছে সবকিছু চাও। সালুল্লাহ কুল্লা শাই হাত্তা শিসআন আলাইহি। জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় তাও তোমরা চাইবে কার কাছে? হাত্তাল মিলহা, লবণ ফুরাই গেছে, নুন ফুরাই গেছে, চাইবো আমরা কার কাছে? দেওয়ার মালিককে। আল্লাহ দিবেন, আল্লাহ দিবেন, আমরা চাইবো। রাসূল বলেছেন, দুআউ সিলাহুল মুমিন। দোয়া হলো মুমিনের ক্ষেপণাস্ত্র। সুবহানাল্লাহ বলেন। বলেন না, দোয়া কি মুমিনের? দোয়া হলো মুমিনের ক্ষেপণাস্ত্র। একটা মিসাইল মারলে, একটা ক্ষেপণাস্ত্র মারলে এটা যেমন শত্রুর পক্ষে কাজ করে, দোয়াটাও সেম। এটা ক্ষেপণাস্ত্রের মতো, মিসাইলের মতো। আমার দোয়াটি আল্লাহর দরবারে আমি যদি বৈধ কিছু চাই, এই দোয়াটা কখনো বিফলে যাবে। যারা আমাদের দেশে দোয়াকে স্বীকার করে না বা দোয়া বিশ্বাস করে না, খোঁজ নিয়ে দেখেন, এরা নির্বাচনের আগে কেউ যায় শাহজালালের মাজারে, কেউ যায় খান জাহান আলীর মাজারে, আবার কেউ আছে সারসিনা দরবারে, এইরকম ওলি আল্লাহর মাজারে যায়। অথচ এরা নিজেরা দোয়াকে বিশ্বাস করে না। দোয়া কবুলের কতগুলো শর্ত আছে, দোয়া কবুলের কতগুলো আদব আছে। যেমন দোয়া কবুলের শর্ত হলো, এক নম্বর হলো তার ইখলাস লাগবে। কি লাগবে বাবা? 2 নম্বর হচ্ছে আমি যে খাবারটা খাচ্ছি নিঃসন্দেহে সে খাবারটি হালাল খাবার হতে হবে। 3 নম্বর হচ্ছে একাগ্র চিত্তে কায়মন বাক্যে দোয়া করা। অনেকে আছে গাফেল, হাতগুলো ছেড়ে দেয়, দোয়ার প্রতি কোনো আগ্রহ নাই। হাতগুলো এইভাবে সিনা বরাবর উঠিয়ে মনোযোগের সাথে দোয়া করা। 4 নম্বর দোয়ার মধ্যে দরুদ শরীফ পাঠ করা। সুবহানাল্লাহ বলেন।
সমস্ত আমল নামাগুলো স্টপ হয়ে যায়, হ্যাঙ্গিং থাকে। হাত্তা ইউসাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে দোয়াটা হ্যাঙ্গিং থাকে যতক্ষণ না নবীর প্রতি আপনি দরুদ না পড়বেন ততক্ষণ পর্যন্ত এই দোয়াটা আল্লাহর দরবারে উঠবে। তাহলে দোয়া উপরে উঠার জন্য একটি ওয়াসিতা, একটি মাধ্যম হচ্ছে দরুদ শরীফ। বলেন না কি? আরো যারা বলেন কি? দোয়ার পূর্বে পবিত্রতা অর্জন করা, কিবলামুখী হওয়া, দোয়ার শুরুতে হামদ এবং সানা পাঠ করা, দোয়ার শুরুতে এবং শেষে দরুদ শরীফ পাঠ করা, হাতের তালু দিয়ে দোয়া করা, দোয়ার সময় হাত উঠানো। অনেকে বলে হুজুর দোয়া করা যাবে, হাত না তুললে হয় না? আছে না একদল, আছে না এরকম? বলে হ্যাঁ দোয়া করা যাবে কিন্তু হাত না তুললে হয় না। আরে বাবা, দোয়ার আদব হচ্ছে আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা, চাওয়ার আদব হলো হাত তুলে চাওয়া। বলেন চাওয়ার আদব কি? হাত তুলে চাওয়া, এটা হলো চাওয়ার আদব। সুনান আবি দাউদের হাদিস, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিহা। যখন চাইবে এই পাশ দিয়ে চাও, উল্টা পাশ দিয়ে চেও না। চাওয়া শেষ হলে মুখটা মাসা করে নিবি। সুবহানাল্লাহ বলেন। জামে তিরমিজির আরেকটা হাদিস 3556 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয়ই তোমাদের রব চিরঞ্জীব, চিরস্থায়ী, সম্মানিত। ইজা রাফার রাজুলু ইলাইহি ইয়াদাইহি, তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে দুটো হাত তুলে মুনাজাত করে, ইয়াস্তাহি, আমার আল্লাহ লজ্জাবোধ করেন, আইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতাইন, আমার আল্লাহর শর্মিন্দা হয় আমার বান্দা আমার কাছে চাইলো আর আমি তারে খালি হাতে ফেরত দেব, এটা হয় না। আমি তার চাওয়া এবং পাওয়াকে কবুল করে নিব। আল্লাহু আকবার বলেন। যাদের দোয়া কবুল হয়ে যায়, মাতা পিতার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, নেককার সন্তানের দোয়া কবুল হয়, অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া, রোজাদারের দোয়া কবুল হয়, ন্যায় বিচারকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, হাজী সাহেবের দোয়া কবুল হয়, মুজাহিদের দোয়া কবুল হয়, রোগীর দোয়া কবুল হয়, আউলিয়া কেরামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই যে দেখেন না, হুজুর কেবলা ফজরের পরে দোয়া করলেন, মাগরিবের সময় দীর্ঘ দোয়া করলেন, তালিম দিলেন, এই দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয় না? কি বলেন, কবুল হয় না? দোয়া কবুলের কতগুলো সময় আছে, স্থান আছে। যেমন লাইলাতুল কদরে দোয়া কবুল হয়, শবে বরাতে দোয়া কবুল হয়, আরাফাতের দিন দোয়া কবুল হয়, রমজান মাসের দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, জুমার দিনের দোয়া কবুল হয়, আজানের সময় দোয়া কবুল হয়, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, কোরআন খতমের পরে দোয়া কবুল হয়, জমজমের পানি পান করার সময় দোয়া কবুল হয়, মোরগ ডাকার সময় দোয়া কবুল হয়, সম্মিলিত জিকিরের পরে দোয়া কবুল হয়, বৃষ্টি বর্ষণের পরে দোয়া কবুল হয়। এরকম আরো অনেক জায়গা, নবীর জন্মস্থানে দোয়া কবুল হয়, মাউলুদুন নবীতে, রুকনে ইয়ামানিতে দোয়া কবুল হয়, গারে সাউরে দোয়া কবুল হয়, জামারাতে দোয়া কবুল হয়, মুজদালিফায় দোয়া কবুল হয়, দারুল আরকামে দোয়া কবুল হয়, কাবা শরীফের ভিতরে দোয়া কবুল হয়, মিজাবে রহমত, খানায় কাবার পানিটা যখন পড়ে ওই সময় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। দোয়া কবুলের জায়গা আছে, সময় আছে, স্থান আছে। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় কিনা? কথা বলেন, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় কিনা? হ্যাঁ, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, 3499 নম্বর হাদিস, জামে তিরমিজি। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুদ দুআয়ে আসমাউ, হুজুর কোন দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়? সুবহানাল্লাহ। নবীজি বলেন, দুবুরা সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া কবুল হয়, দোয়া করা হয়, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল করা হয়। বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া করলে এই দোয়া কবুল হয় না? দ্বিতীয় আরেকটা হলো জাওফাল লাইলিল আখির, রাতের শেষ সময়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সুনানে আবি দাউদের একটি হাদিস, রাসূলুল্লাহর একজন খাদেম ছিল, নাম তার রবিআ। কি নাম? নামটা মনে রাখবেন, রবিআ আল আসলামি। কি নাম? রবিআ আল। উনি বলেন
আমি আল্লাহর হাবিবের খেদমত করতাম রাতের বেলায়। সুবহানাল্লাহ বলেন। উনার খেদমত ছিল তিনটা বিষয়ে। উনি ছিলেন রাসূলুল্লাহর স্পেশাল খাদেম। আনাস বিন মালিক তিনি 10 বছরের খাদেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল ফুকাহা, উনি খেদমত করতেন। উনি মুসাফির, সফর অবস্থায়, নবী যখন মুসাফির থাকতেন সফরে খাদেম ছিলেন। নবীজির জুতো মোবারক বুকের মধ্যে জড়িয়ে ধরতেন, নবীজির বালিশটা নিতেন, মেসওয়াকটা নিতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির আসা মোবারক লাঠিটা নিয়ে রাখতেন। নবীজির যেটাতে উজু করতেন কেটলিটা, লোটা, বদনাটা নিতেন। এগুলোর খাদেম ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাহিবুস সির লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুফতি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। খেদমত করে মুফতি হয়েছেন, খেদমত করে খাদেম মুফতি হয়েছেন। আর রবিয়া আল আসলামী উনি বলেন আমি রাসূলুল্লাহর খাদেম ছিলাম। রাতের বেলায় নবী যখন তাহাজ্জুদের জন্য যখন উঠতেন, তখন আল্লাহ নবী ইস্তেঞ্জার জন্য 1 লোটা পানি আমি রেখে দিতাম, আরেক লোটা পানি রেখে দিতাম নবীর উজু করার জন্য। নবীর মেসওয়াকটা আগাই দিতাম। নবীজি উজু ইস্তেঞ্জা সেরে আল্লাহ নবী তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যেতেন। আমি রাতের বেলায় খাদেম ছিলাম। যেহেতু নবীজি রাতে উঠতেন, এই জন্য নবীজির কদম মোবারকের পিছনেই, নবীজির তার গুরফা মোবারক, তার কামরার মধ্যে নবীর কদমের পিছনে আমি ঘুমাই যেতাম। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন, ওই মুহূর্তে রবিয়া আল আসলামীকে বললেন, সাল্লি, আমার কাছে একটু চাও, আমি আজকে তোমার চাওয়া পাওয়া কবুল করব। তুমি যে এতদিন ধরে খেদমত করো, আমি তোমাকে কি দিব, তুমি আমার কাছে একটু কিছু চাও। রাত বিরাতে তুমি এরকম খেদমত করো, তো কষ্ট করো। সাহাবী রবিয়া আল আসলামী বলেন, হুজুর আমি কি চাইবো আপনার কাছে? বলে, না, তুমি আজকে যা চাইবে আমি আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়ে তোমার জন্য দোয়া করে দিব। নবীর দোয়া কবুল হবে না? বলুন। সহিহুল বুখারীর কিতাবুদ দাওয়াতের শুরুর হাদিস, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। প্রত্যেক নবীকে আল্লাহ একটা কবুলযোগ্য দোয়া দান করেছেন। মানে নবী যা দোয়া করবেন এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা ফাতাজ্জালা কুল্লুল আম্বিয়া। রাসূল বলেন সমস্ত নবী এই দোয়াটা করে ফেলেছে, তবে আমি এই অফার, এই চান্সটা আমি জমা রেখে দিয়েছি। আমি এটা এখন পর্যন্ত ব্যবহার করি, জমা রেখে দিয়েছি। সাহাবীরা বলল, হুজুর এটা কারা পাবে? রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে যারা খালেস দিলে তাওহীদ এবং রিসালাতের স্বীকৃতি দিবে, মুখলিসাম বিল কলব, খালেস অন্তরে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার স্বীকৃতি যারা দিবে, আমি রাসূল কিয়ামতের ময়দানে তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। এই দোয়াটা স্পেশাল দোয়া, এটা আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। তো রবিয়াকে বললেন, তুমি চাও? বলে, হুজুর আমি গরিব মানুষ, আপনার কাছে কি চাইবো, কি চাইবো? বারবার বলছেন। নবীজি বলেন, তুমি চাও? রবিয়া আল আসলামী বললেন, হুজুর আমি আপনার কাছে চাচ্ছি, ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাহ। হুজুর আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আরে জোরে। দেখছেন উনার চাওয়াটা কেমন? চাইলে তো ভালো জিনিস চাইতে হয়, সবচেয়ে উত্তম জিনিস চাইতে হয়। রাসূল বলছেন কিছু চাও। প্রথমে বলছে চাবে না, চাবার কোনো সিস্টেম নাই, কি আর চাইবো? তো এক পর্যায়ে আল্লাহর হাবিব পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না তুমি চাও, আমি তোমাকে দিতে চাই। সাহাবী বলল, রবিয়া আল আসলামী বলেন, হুজুর ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাহ। হুজুর আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল বলেন, আসলে এইটা না চায়া অন্য কিছু চাও। বলে, হুজুর আমি গরিব মানুষ, অন্য কিছু কি চাইব, আমার এই ছোট্ট জিনিসটা দিলেই হবে। আসলে কি ছোট? ও কিন্তু ভালো করে জানে, সাহাবী জানে ভালো করে
যে আল্লাহর নবী তো নরমাল জান্নাতে যাবে না। কি বলেন, নরমাল জান্নাতে যাবে? নবীর জন্য জান্নাতুল ফেরদাউস না? আল্লাহু আকবার। বলে অন্য কিছু চাও? বলে হুজুর দুনিয়াতে রাতের বেলায় যেমন আপনার পায়ের নিচে শুয়ে থাকি, আমি ওই আপনার জান্নাতে, যে জান্নাতে যাবেন ওইখানেও আপনার পায়ের নিচে আমি একটু শুয়ে থাকবো, আমার এইটুকু দিলেই হবে। আল্লাহু আকবার বলেন। নবীজি তাকে কাছে ডাকলেন, বুকের মধ্যে একটু হালকা জরব দিলেন, বললেন রবিয়া আল আসলামী, তুমি যা চাইছো অনেক ভালো জিনিস চেয়েছো। বলে হুজুর ভালো জিনিস চাইবো না, আপনি কয়েকদিন আগে হাদিস বলছেন যে যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, ইজা সাআলতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস, জান্নাত যখন চাইবা তখন জান্নাতুল ফেরদাউসটা চাও। তো হুজুর আমি জানি আপনারা তো আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবে, আর আমি তো জান্নাতুল ফেরদাউসে যাইতে পারবো না হুজুর, তা আমি আপনার ওই কদমের নিচে থাকবো। আপনি একটা অফার দিয়েছেন, এই অফারটা একটু আপনার কাছে চাই নিলাম, কাজে লাগাইলাম। আল্লাহু আকবার। রাসূল বলেন আমার একটু সাহায্য করো, একটু সাহায্য করো। ফাইন্নি বিকাসরাতিস সুজুদ, হে রবিয়া তুমি একটু বেশি বেশি করে সিজদা করো, একটু নামাজ পড়বে বেশি বেশি করে। যদি নামাজ তোমার বেশি হয়, এই নামাজ তোমাকে আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকতে সহায়ক হব। আর দুঃখ লাগে, উনি বলছেন হুজুর আমি তো নামাজ পড়ি। নবী বলেন নামাজ তো পড়ো, ফরজ পড়ো, সুন্নত পড়ো, তুমি বেশি বেশি করে নফল পড়বে। একদল মানুষ বের হয়েছে নফলকে উঠাই দিতে চায়। কথা বলেন, মনে রাখবেন সহিহুল বুখারীর বর্ণনা, ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের মুকাররব হয়, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে। নফল একটা গাড়ির চাক্কা, প্রাইভেট কারের চাক্কা কয়টা বলেন না, কয়টা? আরো যারা বলেন, একটা প্রাইভেট কারের চাক্কা কয়টা? চারটা। চারটার একটা যদি কম হয় গাড়ি চলবে? চলবে বলেন না, চলবে? চলবে না। আল্লাহ না করুক কোনো কারণে যদি একটা চাক্কা পাঞ্চার হয়ে যায়, তাহলে দুর্ভোগের কোনো শেষ আছে? কিন্তু ওই লোকের কোনো দুর্ভোগ নাই, ওই লোকের কোনো দুর্ভোগ নাই যার পিছনে ব্যাগ ডালায় স্পিয়ার চাক্কা আছে। এক্সপিয়ার চাক্কা আছে না, অতিরিক্ত চাক্কা থাকে না? একটা অতিরিক্ত চাক্কা, নফল চাক্কা, এডিশনাল চাক্কা আছে। শুধু বলবে আপনার একটু নামেন, চারটা নাট খুলে এই চাক্কাটা বের করবেন, এই চাক্কাটা লাগাই দিবেন। মাত্র 4-5 মিনিটের খেলা, 2-3 মিনিটের খেলা। আপনারা বলেন যে চাক্কাটা অতিরিক্ত নফল ছিল, এটা কি এখন নফল আছে না এটা এখন ফরজের ভূমিকা? বলেন ফরজের ভূমিকা কিনা? কঠিন কিয়ামতের ময়দানে যখন আপনি আমি আসামের কাঠগড়ায় দাঁড়ায় যাব, যখন বলা হবে ফজরের নামাজে তোমার মনটা বাড়ির দিকে গেছে, ফজরের নামাজে তোমার মনটা বাড়ির দিকে ছিল, শেষ রাকাতে তোমার মনটা বাড়ির দিকে ছিল, ওই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা দেখো তো এই বান্দার ফরজ নামাজে স্পট পড়া আছে, শেষ রাকাতে একটা কালো দাগ পড়ে আছে, এই বান্দার দেখো তো ওর কোনো নফল আছে কিনা। বলবে আল্লাহ এই লোকটা তো নামাজ পড়ে যায় নাই, যায় নামাজে বসে গেছে, তাসবিহ তাহলিল আদায় করছে, দরুদ শরীফ পড়েছে। এই লোকটা 2 রাকাত করে 4 রাকাত এশরাকে নামাজ পড়েছে, বলছে এশরাক পড়েছে, তাহলে ওই নফল ইবাদতের দ্বারা তার ফরজের ঘাটতিটা পূরণ করে দাও। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের ফরজের ঘাটতি পূরণের জন্য নফলের দরকার আছে না নাই? আজকে যারা দোয়া মুনাজাত নাই, এরা শুধু নাই নাই নাই। মনে রাখবেন বাবা, এই পৃথিবী 454 কোটি বছর ধরে এই পৃথিবী চলছে। 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে 232টি দেশের 59টি মুসলিম দেশ, 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলো, ছোট্ট হলো অলিয়া উলিয়ার বাংলাদেশ। হযরতে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি, এই দেশ ফুরফুরা, সরসিনার শাহ নসার, শাহ সালেহ, শাহ মুহেব, শাহ আবু নসর নসরুদ্দিন আহমদ হুসাইন, মুদ্দুজুল আলী সহ এই দেশ হক্কানি অলিয়া উলিয়ার দেশ, 12 আউলিয়ার দেশ, 307 অলির দেশ। এই দেশে মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, নূর নবী, হায়াতুন নবী, দোয়া, মুনাজাত, 20 রাকাত তারাবি, মিলাদ, কিয়াম,
টুপি, দাড়ি, লেবাস, পোশাক, সিরাত, সুরত আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হাত তুলে দেখান থাকবে কিনা? থাকবে না? কিন্তু এই তাসাউফ, এই মারিফতের বিষয়টিকে একদল মানুষ হাইড করে, ওরিয়েন্টালিস্ট যারা, তারা মনে করছে বাউলদের যে মারিফত আর এই পীর মাশায়েখদের যে মারিফত, এইটাকে তারা এক করে দিতে চায়। কি বলেন? বাউলদের মারিফতের নামে যে ভণ্ডামির গান গায়, এগুলো কি মারিফত না মাইরের পথ? শুধু মাইরের পথ না, এগুলো মরার পথ। ঠিক কিনা বলেন? গতকালকে হুজুর কেবলা যেমন বলেছে, আমরাও বলতে চাই এই সমস্ত বাউল ফাউল নামের আল্লাহ আল্লাহ রসুলের সামনে যারা বেয়াদবি করবে, তাদেরকে শুধু গ্রেফতার নয়, তাদেরকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা বলুন। তাহলে আমাদের পীর মরহুম বলে গেছে, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা করবে, তাদেরকে ব্লাসফেমি আইন করে তাদেরকে সংসদে পাশ করতে হবে, ব্লাসফেমি আইন করে তাদের মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে। সারসিনা দরবার গতকালকে শুনেছেন আপনারা, এই দরবার নতুন কোন দরবার নয়। কি বলেন? এটি কোন নতুন দরবার? এই দরবারের অবদান, মাসলাকে ফুরফুরার অবদান 750 বছরের ইতিহাস। এই ইতিহাসকে ভুলে যাও না, পায়ের তলায় মাটি থাকবে না। ইতিহাস ভুলে গেলে চলবে নাকি? ইতিহাস ভুলে গেলে চলবে না। এই জন্য বাবা সারসিনা দরবার, আমরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া মুনাজাত করি কি করি না? আজানের পরে আমরা দোয়া করি কিনা? আজানের পরে আমরা দোয়া করি। আমরা জানাজার নামাজের পরেও কাতার ভেঙ্গে সংক্ষিপ্ত আকারে দোয়া করা জায়েজ। বলেন দোয়া করা কি জায়েজ? আর দাফনের পরে দোয়া করা হলো সুন্নাত। বলেন দাফনের পরে দোয়া করা কি? জোরে বলুন, দাফনের পরে দোয়া করা কি? সুন্নাত। দাফনের পরে দোয়া করা হচ্ছে সুন্নাত। আর জানাজার নামাজের পরে কাতার ভেঙ্গে আমরা সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ে আমরা যদি দোয়া করি, নিঃসন্দেহে এই দোয়া করা জায়েজ আছে না নাই? কি বলেন আছে না? অবশ্যই এটি জায়েজ আছে। এগুলো নিয়ে সমাজের মধ্যে ফিতনা চলতেছে। আমরা কখনো ফিতনা ফাসাদ করতে চাই? ওরা বলে জানাজাই তো একটা দোয়া। আপনারা বলেন জানাজাই কি দোয়া? জানাজায় দোয়া? জানাজা নামাজ না দোয়া? বলেন জানাজা নামাজ। বলেন জানাজা কি? এই নামাজের তাকবীর গুলো ফরজ, কিয়াম করা ফরজ। কথা বলে জানাজার তাকবীর গুলো কি? কিয়াম করা কি ফরজ? জানাজার নামাজের কিবলা আছে না? আমরা যে নামাজ পড়ি খানায় কাবাকে সামনে রেখে, দুয়ারও কিবলা আছে। দুয়ার কিবলা হচ্ছে আসমান, আরশ। আল্লাহু আকবার বলেন। পূর্ব দিক ফিরে দোয়া করলে দোয়া হবে না? উত্তর দিকে করলে হবে না? দক্ষিণ দিক করলে হবে না? অবশ্যই পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যে কোনো দিক করলে কিন্তু দোয়া হয়ে যায়। জানাজার নামাজ যদি কোনো মৌলবী সাহেব উত্তর দিকে পড়ায়, ওর জানাজা কেউ নেবেন? কি বলেন নেবেন? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবো ইনশাআল্লাহ। জুমার নামাজের পরে দোয়া করব। তবে যেই সমস্ত নামাজের পরে সুন্নতে রাতেবা আছে, কি নামাজ? সুন্নতে রাতেবা। যেমন জোহরের নামাজের পরের সুন্নত আছে 2 রাকাত, সুন্নতে রাতেবা। এগুলো সুন্নতে মুআক্কাদা রাতেবা। তারপর আপনার মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নতে রাতেবা, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নতে রাতেবা। এই জায়গায় লম্বা দোয়া করা যাবে না। অনেকে সুফি সাহেব আছেন, সুফি মানে নিজেরা খুব দরবেশ মনে করেন, এই সুন্নতে রাতেবা না পড়ে 5 মিনিট 7 মিনিট তারা বসে থাকেন, তাসবিহ পড়েন। মনে রাখবেন আয়াতুল কুরসির ব্যাপারে হাদিস আছে, মান করা আয়াতুল কুরসি বাদা সালাওয়াতিল মাকতুবা। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। জান্নাতে যেতে শুধু একটাই বাধা, সেটা হলো মৃত্যু। সেটা কি বলেন না? সেটা কি? সেটা হচ্ছে মৃত্যু। তবে হ্যাঁ, আয়াতুল কুরসি পড়বেন 2 রাকাত সুন্নতে রাতেবার পরে আপনি আয়াতুল কুরসি পড়েন। আবার অন্যান্য যেগুলো আদিয়ানে যেগুলো আছে, মাকতুবার পরে যেগুলো ফরজ নামাজের পরে যে সমস্ত দোয়াগুলো আছে, আদিয়ায় মাসুরা যেগুলো, এই দোয়াগুলো আপনি পড়েন, কোনো আপত্তি নাই। তবে 5 ওয়াক্ত নামাজের পরে আমরা দোয়া করতে চাই কি চাই না? করবো তো ইনশাআল্লাহ। এখন এই দোয়া করতে গিয়ে হাত তুলতে চায় না। সহিহুল বুখারী বর্ণনা, নবীজি 1 নয় 2 নয়
এগুলো প্রায় মুতাওয়াতির পর্যায়ের হাদিস। আল্লাহ নবী যখন দোয়া করতেন তখন হাত উত্তোলন করতেন, এমন উপরে উঠাতেন হাত্তা ইউরা বায়াজু ইবতাইহি, নবীজির বগল মোবারকের নূর চমকাইতো। আল্লাহু আকবার বলেন। নবীজি এত দূর পর্যন্ত হাত উত্তোলন করতেন, হাত্তা ইউরা বায়াজু ইবতাইহি, নবীজির বগলের নূর চমকাইতো। নবীজি এত উপর পর্যন্ত হাত উত্তোলন করতেন। তাহলে দোয়ার ব্যাপারে এক নয় দুই নয় অসংখ্য হাদিস রয়েছে। যেহেতু শুধু একটা হাদিস আমরা বলবো যে হাদিসটি বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন। 1029 নম্বর হাদিস, আনাস বিন মালিক হাদিসটি বর্ণনা করেছেন। আতা রাজুলুন আরাবিয়ুন মিন আহলিল বাদে ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন রাসূলের দরবারে আসলেন জুমার দিন। ইয়াউমাল জুমা ফাকালা ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল মাশিয়া হালাকাল ইয়াল হালাকান নাস, হুজুর সহায় সম্পদ সব শেষ হয়ে যাচ্ছে, রাস্তাঘাটগুলো শেষ, গরু ছাগল ভেড়া বকরি সব শেষ হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়াদাইহি, আল্লাহ নবী হাত উত্তোলন করতেন এবং ইয়াদু তিনি দোয়া করতেন। ওয়ারাফান নাস আইদিয়াহুম মা হু ইয়াদউনা, মানুষেরা তার সাথে হাত উত্তোলন করত। নবীজি তখন দোয়া করলেন আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা। নবী যখন দোয়া করলেন বৃষ্টির জন্য, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বৃষ্টি দান করলেন। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি হাত উত্তোলন করেছেন, সাহাবায়ে কেরাম হাত উত্তোলন করেছেন। আরেকটি হাদিস, যে হাদিসটি সহিহ হাদিস, আল্লাহু আকবার বলেন। হাদিসটি সহিহ, ইমামে তাবারানির এই হাদিসটি 17341 নম্বর হাদিস। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন মা রাফা কওমুন আকুফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিমুল্লাযী সাআলু। মনে রাখবেন, যখন এই কিছু মানুষ একত্রিত হয়ে তাদের হাত উত্তোলন করে আল্লাহ তাআলার নিকট কিছু প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলার জন্য আবশ্যক হয়, আল্লাহ তাআলা নিজের উপর আবশ্যক করে নেন তারা যা প্রার্থনা করে তা তাদের হাতে প্রদান করা। বান্দা যা চাইবে আল্লাহ সেটা দিয়ে দেন। এই হাদিস দ্বারা ইজতিমাই মুনাজাত, ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে মুনাজাত, এই হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা ইজতিমাই মুনাজাত করতে চাই কি চাই না? কি বলেন? আমরা ইজতিমাই মুনাজাত করতে চাই। অবশ্যই আমরা ইজতিমাই মুনাজাত করতে চাই। আমি মুনাজাতের ব্যাপারে আর বেশি কথা বলবো না, এতটুকু শুধু টাচ দিলাম কারণ সময় যেহেতু শর্ট। দ্বিতীয় আরেকটা বিষয়, হুজুর কেবলার নির্দেশে কবর জিয়ারত। সুবহানাল্লাহ বলেন। কবর লিখতে আকার ওকার উকার কিছুই নাই, আছে নাকি? সিম্পল ক ব র। রাসূল বলছেন আউয়ালে মানজিল মিন মানাজিল আখিরা, আখিরাতের প্রথম স্টেশনটা হলো কবর। বলেন আখিরাতের প্রথম স্টেশন কি? কবর। কবর কবর বড় কঠিন জিনিস। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই কবর জিয়ারত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কবর জিয়ারত করা সুন্নাত। বলেন কবর জিয়ারত করা কি? আরো জোরে সবার মুখে, কবর জিয়ারত করা কি? সুন্নাত নাকি বেদাত? ওরা বলে কবরের কাছে যাওয়া যাবে না, আমাদেরকে মিথ্যা তহমত দেয়, ট্যাগ লাগায় দেয়, আমাদেরকে বলে কবর পূজারী। আমরা কি জীবনে দেখছেন আমরা কবর পূজা করেছি? কবরে গিয়ে মাথা নত করেছি? সালসিনা দরবারের মাজার শরীফে যান, আমাদের মাজারে কোনো চাদর নাই, আছে নাকি? কোনো দান বাক্স? আমাদের মাজারে কোনো সেজদা আছে? ঢোল তবলা আছে? এখানে কোনো সেজদা আছে? মানুষগুলো কত সুন্দর, কবরগুলো সিম্পল। সারসিনার মাজারের কবরগুলো সব সিম্পল, সেখানে কোনো চাদর নাই, ওরকম কোনো টাইলসের কোনো ব্যবস্থাপনা নাই, কবরগুলো মাটির মতো সিম্পল। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। আমার রাসূল নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছিলেন। সহিহ মুসলিমের হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। নবীজি নিজেই তার মার কবর জিয়ারত করে কেঁদেছিলেন, সাহাবায়ে কেরামও কেঁদেছেন, বুক ভিজিয়ে দিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক বছরের মাথায়, সুবহানাল্লাহ বলেন, প্রত্যেক বছরের মাথায়, বছরের শেষে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তার মাজারে গিয়ে নবীজি নিজেই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবর জিয়ারত করতেন। আল্লাহু আকবার বলেন। আলা রাসি কুল্লি সানা, প্রত্যেক বছরের মাথায় কানা ইয়াতি, তিনি আসতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা
রসুল যদি কবরে আসতে পারেন, কবর জিয়ারত করতে পারেন, আমরা কবরে গেলে কি কবর পূজা হবে নাকি সুন্নাহ হবে? তোমরা যারা বলো কবরের কাছে গেলে কবর পূজা হয়, তাহলে তোমরা কি ইমাম বুখারীকেও কবর পূজারি বলবে? ইমাম বুখারী বলেছেন তার বুখারী শরীফের মুকদ্দমায়, মা সান্নাতু হাদিসান ইল্লা তাসালতু, আমি একটা হাদিস আমার কিতাবে স্থান দেই নাই যতক্ষণ না হাদিসটি লিখবার আগে আমি উজু করেছি, গোসল করেছি, 2 রাকাত নামাজ পড়েছি, ইস্তেখারা করেছি, এরপরে আমি 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারা করে জমজমের পানি পান করেছি, নবীজি রওজার পাশে গিয়ে আমি হাদিসের তরজমাতুল বাব লিখেছি। তিনি বলেছেন হাদিসটি লিখবার আগে রাসূলুল্লাহর সামনে গিয়ে জিয়ারত করে চক্ষু বন্ধ করেছি। আমি জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটি কি আপনার পক্ষ থেকে না অন্য কারো পক্ষ থেকে? এরপর যখন ইয়াকিন হয়েছে, হাত্তা তায়াক্কান্তু বিসিহ্হাতিহি, হাদিসের বিশুদ্ধতা যাচাই বাছাই করে ওইখান থেকে একটা ইঙ্গিত পেয়ে, একটা ইশারা পেয়ে আমার অন্তরে যখন সাই দিছে যে না হাদিসটি এখন নেওয়া যায়, তখন আমি আমার বুখারী শরীফে আমি হাদিসটি নিয়েছি। এবং রাসূলুল্লাহ বলেছেন বুখারী শরীফ, রাসূল বলেছেন এটা আমার কিতাব। কার কিতাব? হযরত আবু যায়েদ মারওয়াজি বলেন, আমি মাকাম ইব্রাহিম এবং জমজম কূপের মাঝখানে আমি শোয়া বলতে একটু তন্দ্রায় আসছিলাম। এখনকার এই সময়ের মতো তো আর ওই রকম ছিল না, তখন কনজাস্টেড ছিল, প্রশস্ত ছিল না, আরো সংকীর্ণ ছিল। তিনি বলে আমি একটু তন্দ্রা আসলো, স্বপ্নের মধ্যে আমি আল্লাহর হাবিবকে দেখলাম। নবীজি আমাকে বললেন, ইয়া আবা যায়েদ মারওয়াজি, আর কতকাল তুমি ইমাম শাফির কিতাব কিতাবুল ইমাম শাফির লিখিত একটা কিতাব কিতাবুল এটা আর কতকাল তুমি দর্জ দিবে, তুমি কতকাল পড়বে? তুমি কি একটু আমার কিতাবটা পড়তে পারো না? সুবহানাল্লাহ বলেন। বলে আমা কিতাবুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কিতাব আবার কোনটি? আমার রাসূল বলেন আমার কিতাব চিনো না? আমার কিতাব হলো সহিহুল বুখারী, আল জামিউল মুসনাদ, আস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামি, যেটাকে সহিহুল বুখারী, এটাই তো আমার কিতাব। আল্লাহু আকবার। তুমি এটা একটু পড়বা না? এটা একটু পড়বা না তুমি? এটাই তো আমার কিতাব। সেই সহিহুল বুখারী লিখতে গিয়ে ইমাম বুখারী নবীজির রওজার পাশে গেলেন। তোমরা যারা বলো কবরের কাছে গেলে কবর পূজা হয়, ইমাম বুখারী কি কবর পূজারী ছিলেন? হাত তুলে দেখান, ইমাম বুখারী কবর পূজারী ছিলেন? কখনো এই কথা বলা যাবে? বুখারী শরীফ লেখার আগে নামাজ পড়তে হবে, উজু করতে হবে, এগুলো কথাই পেলেন। বেদাতি হলে তো ইমাম বুখারীকে বেদাতি বলা যায়, কিন্তু ইমাম বুখারী বেদাতি ছিলেন না। ইমাম বুখারী কি বেদাতি ছিলেন? যদিও শেখ নাসিরউদ্দিন আলবানী ইমাম বুখারীর ব্যাপারে বাজে মন্তব্য করেছে, অথচ বুখারী শরীফ আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা দিমিস সামা as-সহিহুল বুখারী, খোলা আসমানের নিচে জমিনের পরে যদি বিশুদ্ধ কোনো কিতাব থাকে আল্লাহর কোরআনের পরে, সেই কিতাবটির নাম সহিহুল বুখারী। উনি বলছেন আমি বুখারী শরীফ লিখতে গিয়ে আমার রাসূলের রওজার পাশে গিয়ে আমি জায়গা নিয়েছি। আমার রাসূলের রওজার কাছে যদি ইমাম বুখারী তিনি যদি রাসূলের রওজায় যেতে পারেন, তাহলে আমরা আমার রাসূলের রওজায় যেতে পারি না? কি বলেন আমরা পারি না? তোমরা যারা বলো নবী রওজায় গেলে, এটা তোমরা রওজায় যাবা না, নবী মরে পচে গলে শেষ। আমার নবী কি মরে পচে গলে শেষ? তারা বলেন নবীজি নাকি কিয়ামতের দিনে ফেল ফেল করে তাকায় থাকবেন। নাউজুবিল্লাহ। এরাই হচ্ছে গোস্তাখে রাসূল, এরাই হচ্ছে বেয়াদবে রাসূল। আমার রাসূল আপন রওজা মুবারাকায় তিনি জিন্দা নবী, তিনি হায়াতুন নবী। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল রওজা মুবারাকায় আমরা জিয়ারত করতে যাইতে পারি না? হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা আছে, শুনে রাখবেন, মান জানি যায়রান লা ইয়ালামুহু হাজাতু ইল্লা জিয়ারাতি কানা হাক্কান আলাইয়া আইয়াকুনা লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা। সহিহ হাদিস, যে অন্য কোন উদ্দেশ্য নয়, কেবলমাত্র একমাত্র আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারতের উদ্দেশ্যে আমার কাছে আসলো, আমি নবী নিজেই তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমরা কি রাসূলের শাফাআত চাই না? রাসূলের রওজায় আমরা যাব না? সাধারণ মুসলমানের
কবর জিয়ারত করতে পারবেন। সুনান ইবনে মাজাহ 225 পৃষ্ঠার মধ্যে, দেওবন্দি সাহেবের 225 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, আমার রাসূল বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলহান ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আপনারা বলেন কবর জিয়ারতের আদব কায়দা আছে না নাই? বলুন আছে না? আমিন আদাবে জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতের আদব হলো মুস্তাকবিলাল মাইয়িত, মাইয়িত থাকবে সামনে। বলেন মাইয়িত থাকবে, মুস্তাকবিলাল কিবলা, কিবলা থাকবে পিছনে। কারণ একজন মুমিনের দাম কাবার চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলেন। একজন মুমিনের দাম কিসের চেয়েও বেশি? কাবা শরীফের চেয়েও বেশি। এইজন্য কবর জিয়ারতের আদব হলো মাইয়িত থাকবে সামনে, কিবলা থাকবে পিছনে। তার দিকে ফিরে দোয়া করব, তার কাছে চাইবো না। চাইবো কার কাছে? গিয়ে সালাম দিব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। লম্বা দোয়াটা পড়বো, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়বো, সূরাতুল মুলক পড়ার চেষ্টা করব, আয়াতুল কুরসি পড়বো। এইভাবে করে দোয়া করব আমরা। আবার ফিরে আসব, আমরা সেখানে চুমু দিব না। কি বলেন, চুমু দিব নাকি? কবরে গিয়ে কবর চুমু দিব, ওখান থেকে মাটি নিব? এটা আমাদের অভ্যাস নয়। তো এটা কবর জিয়ারতের ব্যাপার। এখানে সাথে আমরা ইস্তিমদাদের রুহানিটা বলে দিচ্ছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন 150 হিজরিতে, ইন্তেকালের পরে ইমাম শাফির জন্ম হলো 150 হিজরি 150-এ। ইমাম শাফির জন্ম, ইমাম আজমের ইন্তেকাল। ইমাম শাফি বড় হলেন, কেতাবাদি যখন পড়লেন, ইমাম আজমের মানকাব যখন জানলেন, তার মানাকিবগুলো যখন শিখলেন, জানার পরে উনি একবার বাগদাদে আসলেন। সুবহানাল্লাহ বলেন। সহিহ বর্ণনা, তিনি বলেছেন, আমি যখন কোনো আপদে বিপদে পড়ি, ইন্নী লা তাবাররাকু বিকবরি নুমান, আমি আবু হানিফার কবরের পাশে এসে আমি বরকত লাভ করি। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফার কবরের পাশে এসে ইমাম শাফি বলেন, আমি বরকত পাই। তাবাররুক বিসসালিহিন, ইস্তিমদাদ রুহানি, এটা পাওয়া যাবে। আল্লাহর ওলিরা শুয়ে আছেন। অনেকে বলে, হুজুর আমরা পাই না। আপনি কেমনে পাবেন? কেমনে পাবেন? আল্লাহর ওলিদের ওখানে চুম্বক, ম্যাগনেটিক পাওয়ার। আপনাকে হতে হবে লোহার মতো। বলেন কি হতে হবে? আপনি যদি লোহা হন, ওইখানে চুম্বক পাওয়ার আছে, পাওয়ার আপনাকে স্পর্শ করবে, আপনার সাথে পাওয়ারের সাথে কানেক্টিভিটি হবে, আপনাকে আকর্ষণ করবে। আপনি যদি প্লাস্টিক মার্কা মুরিদ হন, আপনাকে কখনো টানবে না। আমাদেরকে লোহার মতো হতে হবে। কি বলেন, আমরা কি লোহার মতো হতে চাই? এই জন্য গতকালকে হুজুর কেমনা 5 ঘন্টার বয়ানে আমাদের আকীদা, ঈমান, আমল লোহার মতো ইস্পাত মজবুত হয়। এই জন্য তো হুজুর কেবলার বয়ান মনে রাখবেন। তাবাররুক বিসসালিহিন এবং ইস্তিমদাদ রুহানি, এটা প্রমাণিত কিনা? কি বলেন, এটা প্রমাণিত কিনা? এটা আমরা পেলাম, কবর জিয়ারত পেলাম, দোয়া পেলাম। আর দুটা বিষয় 2 মিনিটে বলে দিচ্ছি, আমি খুব ভালো করে শুনবেন। আরেকটি বিষয় হলো আপনার মিলাদ এবং কিয়ামের ব্যাপারে। এই ব্যাপারে দরবার থেকে কিতাব লেখা হয়েছে, আমাদেরও কিতাবগুলো আছে। এগুলো মিলাদ কিয়াম যে আমরা করি, মনে রাখবেন খুব সহজ, সিম্পল। এটাকে আমরা ফরজ বলি না, আমরা ওয়াজিব বলি না। নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করে সুন্নতে সাহাবা। সুবহানাল্লাহ বলেন। নবীকে দাঁড়িয়ে সালাতুস সালাম পেশ করা, এটা মুস্তাহাসান, এটা জায়েজ। এতটুকুন কথা বলেন, জায়েজ এতটুকুন। আমরা কখনো বাড়াবাড়ি করব? হ্যাঁ, আমরা যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি, আমরা বলি 2 ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এটা শরীয়তের ঈদ, কোনো সমস্যা নাই। শরীয়ত আর শাব্দিক অর্থে ঈদে মিলাদুন নবী সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ। এটা আমাদের কথা। কথা বলেন। আমাদের পীর মুর্শিদ হুজুর কেবলা বলে দিয়েছেন, যে যেভাবে হোক না কেন, যতই চেষ্টা করুক, বাংলার জমিন থেকে মিলাদ ও কিয়ামকে কেউ মিটাই দিতে পারবে? কি বলেন, পারবে? সম্ভব হবে? কখনো পারবে না, কখনো পারবে না। আমরা সিম্পল, আমরা কখনো বাড়াবাড়ি করতে চাই না। কারণ সারসিনা দরবার বাইনাল ইফরাত ওয়া তাফরিদ, না চরম বাড়াবাড়ি, না চরম শিথিলতা। আমরা বাড়াবাড়ি পছন্দ করি না, শিথিলতা পছন্দ করি না। আমরা চাই একেবারে একেবারে মিডিল পন্থায়, খায়রুল উমুরে আওসাতুহা, মধ্যম পন্থা। তবে হ্যাঁ, বেদাত বলতে পারেন না, বেদাতে সাইয়্যা বলার কোনো সুযোগ নাই। শরঈ বেদাত বলার জন্য যেই আমলের দলিল, শুনে রাখবেন, যেই আমলের দলিল কোরআনে নাই, সুন্নায় নাই,
ইজমায় নাই, কিয়াসেও নাই। ওই আমলটাই কেবলমাত্র আপনি ওইটাকে বেদাত বলতে পারেন। কিন্তু যে আমলের দলিল কোরআনে ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তিদাউন নস, এইরকম নস আছে যে আমলের দলিল, এবং কোরআনে না থাকলে সুন্নায় আছে, সুন্নায় যদি না থাকে ইজমা, কিছু কিছু উলামায়ে কেরাম তো ইজমারও দাবি করেছে। তারপরে কিয়াস আমরা যদি করি যে ইন্নাল আমালাল খারিজিয়াতা, যেগুলো স্বাভাবিকভাবে মুবাহ আমল, ইন্নাল মুবাহাত, নিশ্চয় মুবাহ আমল, বৈধ আমল, তাসিরুত তাআত, এটা নেক হবে বেনিয়াতিস সালিহাতি ওয়াস সাদিকাত, নেক নিয়তের কারণে। আমার বিশ্বাস আমরা যে মিলাদ শরীফ পড়ি, কিয়াম করি, আমরা এগুলো নিয়ে কখনো বাড়াবাড়ি করব, আমরা কখনো ফিতনা করব। আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, মাযহাবে হানাফি। কোন মাযহাব বলেন, কোন মাযহাব? আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফ, তরিকায়ে কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কথা বলে ঠিক না? আমরা হানাফি মাযহাবতে হাত উত্তোলন করব কোন পর্যন্ত? কানের লতি বরাবর। হাত বাঁধবো নাভির নিচে, দুই পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? 4 আঙ্গুল। আমাদের মাথার টুপি হবে গোল, দাড়ি থাকবে, থাকবে কি থাকবে না? আমাদের তারাবি হবে কয় রাকাত? বেতের নামাজ। একামতে আরেকটি মাসালা রয়ে গেছে, একামতে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলবে, তখনই দাঁড়াবো। ফাতোয়ায়ে শামী, ফাতোয়া আলমগীরি, আল বাহরুল রায়ক সহ সমস্ত ফাতোয়ার কিতাবগুলোতে স্পষ্ট লেখা, ইজা উকিমাতিস সালাহ ফালা তাকুমু হাত্তা তারাউনি, যখন আমাদের একামত দেওয়া হবে আমাকে না দেখলে তোমরা দাঁড়াবে না। এই হাদিসকে কেন্দ্র করে মিশকাতুল মাসাবির হাসিয়ার মধ্যেও 4 ইমামের ফতোয়া লিখে দেওয়া আছে। কোন ইমাম বলে নাই একামতের আগে দাঁড়ানোর কথা, বরং একামত শুরু হওয়ার পর আপনি দাঁড়ান। এই জন্য শরহে বেকায়ার মধ্যে স্পষ্ট করে লেখা আছে, হাসিয়াতেও লেখা আছে, ইয়াকুমুন নাস ওয়াল কওম ইনদা হাইয়া আলাস সালাহ ইনদা হাইয়া আলাল ফালাহ। সমস্ত ফতোয়ার কিতাবগুলো খুঁজে দেখেন, মানুষেরা একামতে হাইয়া আলাস সালাহর সময়, হাইয়া আলাল ফালাহর সময়, হাইয়া আলাস সালাহর সময় শুরু করবে, হাইয়া আলাল ফালাহ দাঁড়া যাবে। এটাই হচ্ছে মুস্তাহাব, উত্তম কাজ। আমরা এটা করব ইনশাআল্লাহ। করব না? কে বলেন করব না? আমরা কবর জিয়ারত করব না? আমরা শবে বরাত পালন করব না? আশুরা পালন করব না? আহলে বাইতকে মহব্বত করব কি করব না? অবশ্যই এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। আমরা নবীর মেরাজকে বিশ্বাস করি, নবীজি আল্লাহকে দেখেছেন, এটাকে আমরা বিশ্বাস করি। কি বলেন, করি না? তো এই আমলগুলো আমাদের থেকে যেন ছুটে না যায়। আমাদের আমলগুলোকে ছুটে নেওয়ার জন্য একদল মানুষ কিন্তু উঠে পড়ে লেগেছে, তাদের থেকে আমাদের সাবধানে থাকতে হবে। আল্লাহর নবী এই জন্য বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ। একেবারে চোয়ালের দাঁত দিয়ে তোমরা আঁকড়ে ধরবে। আমরা যেন এই আদর্শগুলোকে চোয়ালের দাঁত দিয়ে আঁকড়ে ধরতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন। বর্তমান হযরত পীর সাহেব কেবলার হায়াতে তৈয়বা, সেয়াতে কল্যাণ নসিব করুন, এবং আম্মা হুজুরকে আল্লাহ তাআলা সুস্থ করে দিন। ছোট হুজুর সহ ছোট হুজুরের আহালিয়া, হুজুরের পরিবারকে আল্লাহ সুস্থ করে দিন। আমরা সবাই দোয়া করব, বিশেষ করে আমাদের 3 কুতুব, আমরা যেন হুজুরদের ফায়েজ এবং তাওয়াজ্জু লাভ করতে পারি। বাহারে শরীয়ত শাহ সুফি মহবুবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হুজুরের দরজাকে বুলন্দ করে দিন। আমরা আল্লাহর ওলির কবর জিয়ারত করব ইনশাআল্লাহ। করব না? করব না? আল্লাহ তাআলা সবার উপস্থিতিকে কবুল করুন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ তাআলা ভূমিকম্প সহ সকল প্রকার আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।